আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই ভাইরাল রেসিপিটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম রেসিপিটা। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা। তো আপনাদের বলে দিই মশলাটা কি, সিক্রেট মশলাটা। এই মশলাটা হলো কারি পাতা আর হলো রসুন, কাঁচা মরিচ। তো এই তিনটা উপকরণ দিয়ে আমি কিন্তু এটা ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পরে আমি এখন এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এবং ভুনা করে নেব। এই যে দেখেন ভুনা আমার হয়ে গেছে, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর এইদিকে আমি মাছটা ভেজে নেব। মাছটাকে আমি নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে ভাজবো। যেহেতু এটাকে আমি কালার বানাবো না, এটাকে আমি গ্রিন বানাবো, এর জন্য কিন্তু এখানে আমি হলুদটা মেশাইনি, দিয়ে দিয়েছি বাস নুন দিয়ে আমি মাছটা ভেজে নেব। তো এদিকে আমি মাছটা তাওয়াতে দিয়ে দিলাম, সবগুলোই তাওয়াতে দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে নেব, আস্তে আস্তে সবগুলোই উল্টিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি হালকা ভাজবো, এটা কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। তো মাছগুলো আমি আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমার হয়ে গেছে, এই যে দেখেন আমি হালকা ভেজে নিয়েছি। এদিকে মাছগুলো হওয়ার পরে আমি সেই পানি, যে মশলাটা, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম এখন। তো এটার মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা এটার ভেতরে যায়, এর জন্য। আর এই যে কালারটাই কিন্তু সবুজ কালার হয়েছে। আর এখানে আমি কিন্তু টমেটো অ্যাড করেছি, টমেটোর কথাটা ভুলে গেছি, আমি টমেটো অ্যাড করেছি যার কারণে বেশি কিন্তু গ্রিন কালারটা হয় নাই, একটু হালকা হালকা হয়েছে। তো এই যে লাস্ট পর্যায়ে আমি কিন্তু 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঝাল হওয়ার জন্য। আর এটা উপর দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম, ফ্লেভারটা একটু ভালো আসবে এর জন্যই দিয়ে দিলাম। তো এই যে ফাইনালি আমার এটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু আমি আর একটু শুকাবো ঝোলটা, তারপরে আমার হয়ে যাবে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দেওয়ার পরে এখন আবার খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই যে দেখেন ফাইনালি আমার এটা রেডি। এইটা খেতে খুব মজাদার ছিল। আর এটা কিন্তু মাছটা কিন্তু আমি যে কারি পাতাটা দিয়েছি, এই কারি পাতাটার কিন্তু একটুও গন্ধ নেই, যেহেতু যে রসুনটা দিয়েছি, রসুনটা কিন্তু কারি পাতার গন্ধটা খেয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।